নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। চলুন আজ ঘুরে আসা যাক নতুন দিল্লির লোটাস টেম্পল থেকে। আমাদের অফিস থেকে এই লোটাস টেম্পলের ডিস্টেন্সটা খুব একটা বেশি ছিল না। আমরা বিকেলবেলার দিকে সমস্ত কাজকর্ম শেষ করে যখন ফাইনালি হোটেলে ফিরে যাচ্ছিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, তখন ঠিক হলো যে একবার এই লোটাস টেম্পলটাও কাছ থেকে ঘুরে আসা যায়। তার কারণ হাতে কিছুটা সময় এখনও অবশিষ্ট আছে, তাই জন্য আমরা চলে গেলাম এই লোটাস টেম্পলে। এই লোটাস টেম্পলের ব্যাপারে আমি যতটুকু শুনেছি ততটুকু হচ্ছে এটি বাহাই সম্প্রদায়ের একটি উপাসনা গৃহ। এই উপাসনা গৃহতে সমস্ত ধর্মাবলম্বী মানুষেরাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গিয়ে এখানে তাদের নিজের নিজের ধর্মের উপাসনা করতে পারেন। প্রায় 1300 লোক একসঙ্গে এই উপাসনা গৃহটির মধ্যে উপাসনা করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্বে বসে আপনি নির্জনতা অবলম্বন করে আপনার নিজের নিজের ধর্মের উপাসনা আপনি এই মন্দিরে বসেই করতে পারেন। এখানে কোনো বাধা নিষেধ নেই। আর বাহাই ধর্মের কথা বলতে গেলে বলতে হয় যে পৃথিবীর সমস্ত সুপ্রাচীন যে ধর্মগুলি রয়েছে, যেমন ধরুন হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম এবং অন্যান্য আরও যেসব ধর্মগুলি রয়েছে, সমস্ত ধর্মকেই এরা মান্যতা প্রদান করে এবং সমস্ত ধর্মের সারমর্মই যে এক, অর্থাৎ ঈশ্বর এক এবং অভিন্ন, সেই মতবাদেই এরা বিশ্বাসী। এই উপাসনা গৃহের মধ্যে কোনো মূর্তি নেই বা কোনো নির্দিষ্ট কোনো উপাসকের কোনো বাণী বা ওই জাতীয় কিচ্ছু নেই। আপনি নিজের মনে নিজে উপাসনা করতে পারেন। বিকেল 3:30 সময় এখানে একটি সর্বধর্ম উপাসনা অনুষ্ঠিত হয় প্রতিদিনই। সেই উপাসনাতেও আপনি অংশ নিতে পারেন। 8 ঘন্টা ধরে হয় এই উপাসনা এবং এই একটাই বিধিনিষেধ আছে, সেটা হচ্ছে যে উপাসনা চলাকালীন আপনি উপাসনা গৃহের বাইরে কোনো কারণে যেতে পারবেন না। মেইন গেট থেকে অনেকটা রাস্তা পেরিয়ে তবে এই উপাসনা গৃহে পৌঁছতে হয়। সমস্ত উপাসনা গৃহটি চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এর ল্যান্ডস্কেপটা ভারী সুন্দর। বিভিন্ন রকম ফুলের গাছের সঙ্গে সঙ্গে নানা রকম ফলের গাছও লাগানো রয়েছে। এখানে ঢুকতেই সবার আগে যেটা নজরে পড়বে আপনার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পাখি উঠতে দেখবেন এখানে। শুধুমাত্র পায়রাও নয়, তার সঙ্গেও বিভিন্ন রকম পাখি রয়েছে এবং সেই পাখিরা এখানে কেন রয়েছে সেটা চলুন এই উপাসনা গৃহটি শেষ এই ভিজিটটা শেষ করার শেষ অংশে আমি আপনাদেরকে বলবো কিসের আকর্ষণে এত পাখি এখানে রয়েছে। এই মেন গেট থেকে উপাসনা গৃহটি পৌঁছতে প্রায় 1 কিলোমিটার রাস্তা আপনাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। তবে চারপাশটা ভীষণই সুন্দর। পথে যেতে যেতে কোনো পথযাত্রার কোনো ক্লান্তি আপনাকে গ্রাস করবে না। একটা বিশাল পার্কের মধ্যে উপাসনা গৃহটি এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ খুব প্ল্যান ওয়াইজ এখানে সাজানো রয়েছে। দেখুন সবাই যাচ্ছেন, কিন্তু কেউই সেরকম কোনো চিৎকার চেঁচামেচি করছেন না বা কারুর মধ্যেই সেরকম কোনো উত্তেজনা বা ওই জাতীয় কিছু কিন্তু প্রকাশ পাচ্ছে না। একটা ধর্মীয় স্থানে সবাই যেরকম শান্ত নিবিষ্ট মনে চলাফেরা করেন, সবাই ঠিক সেইভাবেই এই উপাসনা গৃহের দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছেন। আর এই উপাসনা গৃহটিতে ঢোকার আগে আপনাকে জুতো খুলতে হবে এবং জুতো খোলার জন্য এনারা একটা প্লাস্টিকের ব্যাগ দেন। সেই প্লাস্টিকের ব্যাগের মধ্যে আপনার জুতো ভরে আপনি জুতোটা নিজেই ক্যারি করে আপনি উপাসনা গৃহের মধ্যে যেতে পারবেন। সেই নিয়ে কোনো বাধ্যবাধকতা বা বাধা নিষেধ নেই। উপাসনা গৃহ থেকে বেরিয়ে আপনি আবার আপনার জুতোটি নির্দিষ্ট জায়গায় নিয়ে ব্যাগটি আপনি ফেরত দিয়ে দেবেন। সেটাই হচ্ছে এখানকার নিয়ম। আর উপাসনা গৃহের উপর থেকে সমস্ত জায়গাটা অনেকটা ঠিক এইরকম দেখায়। এখানে এই যে প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো যে উপাসনা গৃহটি রয়েছে, সেটির মধ্যে 27টা পদ্মের পাপড়ি রয়েছে এবং এর চারপাশটা জল দিয়ে ঘেরা। রাত্রিবেলার দিকে এই ফোয়ারাগুলো যখন চালু হয় তখন আর আলোগুলো যখন জ্বলে ওঠে তখন সেটা অস্বাভাবিক সৌন্দর্যে আপনার সব পর্যটকদেরই এটা মোহিত করে। রাত্রিবেলা এর একটা আলাদা আকর্ষণ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আপনাদের সেটা দেখাতে পারলাম না।
আমি আগেই বলেছি উপাসনা গৃহের মধ্যে প্রায় 1300 লোক একসঙ্গে বসে উপাসনা করতে পারেন এবং এর উপাসনা গৃহটির উচ্চতা প্রায় 34 মিটারের মতো। এখান থেকে বেরোনোর পর এনাদের কিছু ছোট ছোট বইয়ের মতন বুকলেট আমাদেরকে দিয়েছিলেন, তাতে বাহাই ধর্মের ব্যাপারে বেশ কিছু জিনিসপত্র লেখা ছিল এবং সেখানেই আমি দেখলাম যে বিভিন্ন ধর্মের শুধুমাত্র মূল তত্ত্বটিকেই নয়, বিভিন্ন ধর্ম থেকে বিশেষ বিশেষ মানুষজনকেও এরা স্বীকৃতি দিয়েছেন। তারা মনে করেন যে এরা পৃথিবীতে এসেছিলেন মানব প্রেমের বার্তা নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে এরা সারা পৃথিবীতে মানব প্রেমের জন্য, মানব কল্যাণের জন্য এরা কাজ করে গেছেন। যেমন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে এরা শ্রীকৃষ্ণকে কিন্তু খুব মান্যতা করেন। চারিদিকে নরম সবুজ গালিচার মতন ঘাস, মনে হচ্ছে চারিদিকটা যেন একটা সবুজ কার্পেটে মোড়া, তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে অজস্র পাখি। আর এই পাখিগুলো কেন ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন, এই যে গাছগুলি দেখছেন না, এইগুলো হচ্ছে কমলা লেবুর গাছ। এই যে হলুদ হলুদ কমলা লেবু এখনও ফলে রয়েছে। আস্তে আস্তে যেহেতু গরম পড়ছে সেই জন্য কমলা লেবুর সাইজও ছোট হয়ে যাচ্ছে। আর এই ফলগুলি লোভী কিন্তু অসংখ্য পাখি এখানে ঝাঁক বেঁধে উড়ে উড়ে আসছে বারবার। যাই হোক, লোটাস টেম্পলে ঘোরার মেয়াদ আমাদের আপাতত শেষ। এবার যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকভাবে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।